বাজার থেকে সাধারণত প্রায়ই মাছ নিয়ে আসা হয়, তবে আজকে যে মাছগুলো নিয়ে আসা হয়েছে মাছগুলো খুবই সুন্দর এবং তরতাজা, দেখতে খুবই ভালো লাগছে এবং আনকমন মাছ, তাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে যে মাছটা দেখানোর চেষ্টা করছি এটা পার্শে মাছ। এই মাছটা সাধারণত অগভীর জলাশয়ে, বিশেষ করে উপকূলীয় জলাশয়ে, প্যারাবন অঞ্চলে বেশি পাওয়া যায়। সুন্দরবনের আশেপাশে উপকূলীয় এলাকাগুলোতে পার্শে মাছটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। সাতক্ষীরার পার্শে মাছটা বেশ বিখ্যাত। তো পার্শে মাছে সাধারণত আমরা পার্শে মাছের ঝোল, পার্শে মাছের পাতুরি, পার্শে মাছের ঝাল এগুলা খেয়ে থাকি। পার্শে মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে, দেখতে অনেকটা বাটা বা রায় মাছের মতো এবং খুবই চকচকে, যেটা খুবই সুন্দর লাগছে। এবং আমি মাছটা কেটে দেখলাম, মাছগুলো খুবই ভালো ছিল এবং স্বাদও বেশ ভালো। তো আপনারাও চাইলে কিনতে পারেন পার্শে মাছটা। এটা দাম হচ্ছে 900 টাকা করে কেজি নিয়েছে। তো এরপরে আমরা যে মাছটা নিয়ে আসছি সেটা হচ্ছে গলদা চিংড়ি। তো চিংড়ি সাধারণত বাগদা চিংড়ি, গলদা চিংড়ি হয়ে থাকে। চিংড়ি মাছটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। চিংড়ি মাছ শুধু কাঁচাই খাওয়া যায় না, এটা রান্না করে যেমন খায় তেমন চিংড়ি মাছ শুটকি করেও চিংড়ি মাছ বেশ বিভিন্ন তরকারিতে সঙ্গে মিক্স করে চিংড়ি মাছ খাওয়া যায়। তো আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা গলদা চিংড়ি। গলদা চিংড়িটা সাধারণত সাতক্ষীরা, এই খুলনা এগুলোতে পাওয়া যায় বেশি। খুলনায় চিংড়ির অনেকগুলো ঘের আছে, ওখানে চিংড়ি চাষটা বেশি হয়ে থাকে। চিংড়িটা স্বাদু পানির মাছ এবং মাছটা খুবই টেস্ট। এবং চিংড়ি বর্তমানে শুধু আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ করে থাকে না, এটা বৈদেশিক মুদ্রাও অর্জন করে থাকে। সেক্ষেত্রে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে, বিদেশেও চিংড়ি রপ্তানি করা থাকে। এই জন্য চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে। তো আপনারাও চিংড়ি চাষে উদ্বুদ্ধ হন, বেকারত্ব ঘুচান, নিজে আত্মকর্মশীল হয়ে ওঠেন। এরপরে আমরা যে মাছটা দেখানোর চেষ্টা করছি এটা পাবদা মাছ। পাবদা মাছটা আগে আপনি শুধুমাত্র সামুদ্রিক হিসেবে পাওয়া যেত বা বড় বড় নদী, এখনও হচ্ছে শুধু ওগুলাতে সীমাবদ্ধ নয়, এখন পুকুরেও পাবদা মাছটা চাষ করা হচ্ছে। আগে পাবদা মাছের দামও 700-800 টাকা করে কেজি নিত, কিন্তু বর্তমানে যেহেতু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, পুকুরে পাবদা মাছ চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে পাবদা মাছের দামটা এখন 300 থেকে 400 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের মাছের চাহিদা পূরণ হচ্ছে এবং অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হচ্ছে পাবদা মাছ চাষের মাধ্যমে। তো পুকুরে যারা মাছ চাষ করে থাকেন তাদেরও বেশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তার সঙ্গে যেসব লেবার জড়িত তাদেরও একটা কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হয়ে থাকে এবং আমাদের আমিষের চাহিদাও পূরণ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা মাছ চাষে উদ্বুদ্ধ হতে পারি, বেকার বসে না থেকে কিছু করে খাওয়া বলে আমি যেটা মনে করি। কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। এরপরে আমরা যে মাছ দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশে দেশীয় মাছ, ছোট মাছ। ছোট মাছটা আসলে অনেক জনপ্রিয় এবং পপুলার, আমাদের উপকারে লাগে। ছোট মাছটা প্রায় বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আজকে যে ছোট মাছগুলো দেখাচ্ছি এর ভিতরে আছে আপনার পুঁটি মাছ, খলসে মাছ, ময়া মাছ, দারকি মাছ। এগুলো সাধারণত যখন পানি বেশি অ্যাভেলেবল হয়, পুকুর নদী নালা ভরপুর হয়ে যায়, তখন এই ছোট মাছগুলো পাওয়া যায়। ছোট মাছে আমাদের আমিষের চাহিদার পাশাপাশি অনেক উপকারিতা লাগে। ছোট মাছ খেলে আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ছোট মাছ খাওয়ার। এবং ছোট মাছের দামটা অন্য সময় একটু বেশি হয়ে থাকে, এখন যেহেতু চারদিকে পানি থই থই করছে সেক্ষেত্রে দামটা একটু কম। ছোট মাছ বর্তমানে এটা 100 টাকা করে কেজি নিয়েছে, কিন্তু অন্য সময় 400 টাকা নিচে ছোট মাছ পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বর্ষা মৌসুমে ছোট মাছ খেতে পারেন বেশি করে, যেহেতু অনেকের কেনারটা একটু সমস্যা হয়ে থাকে দাম বেশি হলে। সেক্ষেত্রে আপনারা এখন অ্যাভেলেবল পাচ্ছেন, এটা এখন আপনারা খেতে পারেন। ছোট মানুষ শুধু বিদেশি মাছ, বিদেশি সম্পদ এগুলা পছন্দ করে থাকে অনেকে, যাদের টাকা পয়সা আছে, কিন্তু দেশের সম্পদ খাবেন না, দেশীয় জিনিস খাবেন।